এই গ্রামের নাম তিরাশি। কেন যে তিরাশি তার উত্তর মিলল না। একটু এগোতেই খুঁজে পেলাম আধুনিক এক জন হেনরিকে। John Henry, he could hammer, he could whistle, he could sing. Went to the না, এখানে রেল লাইন পাতা হবে না, তাই স্টিম ড্রিলেরও প্রয়োজন নেই। এই পাহাড় ফাটিয়ে তৈরি হবে স্টোন চিপস, তারপর তা ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন কোণে। শহরে বাড়ি উঠবে গগন ছোঁয়া, আর প্রকৃতিকে দাম দিতে হবে তার। ফাঁকা হয়ে যাবে পাহাড়, ধ্বংস হবে জঙ্গল, মারা পড়বে জন্তু জানোয়ার। মুঙ্গের আসা অবধি তাই দেখছি ক্ষয় রোগে আক্রান্ত পাহাড়ের ছবি। শুনলাম যত্রতত্র পাহাড় ভাঙা নাকি বেআইনি, কিন্তু কার আইন কে মানে? প্রকৃতিও আজ তাই মানুষের লোভের কাছে বন্দী। সেই নাবিকের গল্পটা মনে আছে, যিনি কিংস্টন টাউনে তার ছোট্ট কন্যাকে ছেড়ে বেরিয়ে পড়তেন রোজগারের আশায়? Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around, I had to leave a little girl in Kingston Town. হঠাৎ যেন বুধন চাচার মধ্যে সেই নাবিককে দেখতে পেলাম, যিনি গঙ্গার উত্তর দিকের এক দূর গাঁও ছেড়ে এসে ডেরা বেঁধেছেন এখানে। সেখানে তার ছোট্ট নাতনি দাদুর অপেক্ষায়, আর এখানে বুধন দৈনিক 70-80 টাকার বিনিময়ে পাথর ভাঙা খাটুনিতে। মাঝের অবসরে অভাবকে বিড়ির ধোঁয়ায় উড়িয়ে বুধনের মনটাও ছোটে বিহারের সেই গ্রামের দিকে। মাসের 12-14 দিনের বেশি কাজও থাকে না হাতে, তবুও ফিরে যাওয়ার উপায় নেই। আমাদেরও থেমে থাকার উপায় নেই। আশা অবধি বড্ড টানছে কালী পাহাড়। পথের ধারে এ দৃশ্য দেখে থেমে পড়লাম। এখানে চলছে পাথরকে স্টোন চিপসে রূপ দেওয়ার কাজ। ভালো করে তাকালে দেখতে পাবেন যারা পাথর ভাঙছে তাদের অনেকেরই বয়স 12 থেকে 14 বছরের মধ্যে। শুধু ছেলে নয়, মেয়েরাও আছে দলে, বাদ নেই বৃদ্ধারাও। আমাদের দেখে ছোটরা প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ভেবেছিল প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তি। আসলে বিপজ্জনক কাজে শিশুদের লাগানো যাবে না, এই আইনকে মর্যাদা দিতে মাঝে মধ্যেই তৎপর হয়ে ওঠে প্রশাসন, তুলে নিয়ে যায় এদের। তবু এরা ফিরে আসে দৈনিক 20-25 টাকা রোজগারের আশায় হাড় ভাঙা খাটুনি খাটতে। মাসে 10 দিন কাজ পেলেও 200 টাকা তো হয় না। স্কুল বলে কোনো শব্দ হয় না এদের জীবনে। এরা জানে কাজ না করলে বাজরার রুটি বা ছাতুও জুটবে না একবেলাও। তাই হাতের হাতুড়ি পাথরের বদলে আঙুলে পড়ুক, মিহি পাথুরে ধুলো ফুসফুসে ঢুকে ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিক, তবু তো বর্তমানটা সুখে কাটবে। বিপজ্জনক কাজের বিকল্পই বা কি?